হচ্ছে ১৩ তারিখে আওয়ামী লীগ কি করতে চায়? দর্শক, আলোচনা শুরুর আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। অনেক বড়সড় একটা কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে, সেটা হচ্ছে ১৩ তারিখ, এবং ১৩ তারিখ ঘিরে সরকার এবং বিরোধী পক্ষ সব মহলেই টান টান একটা উত্তেজনা বিরাজ করছে। এই এবং শোনা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ কঠোর অবস্থানে থাকবে। এই পরিস্থিতিতে কি আওয়ামী লীগ কতটা এই লকডাউনে সফল হবে, আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাইব। আমি মনে করি এই লকডাউনে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা যা করেছে ওই লকডাউনে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। এই লকডাউনে আরো অনেক কিছু দেখবেন। এখনো কিন্তু শেখ হাসিনা আন্দোলনে ডাক দেননি। শেখ হাসিনা কিন্তু তার ইন্টারভিউ গুলো পড়বেন। উনি বলছেন যে গণতন্ত্রের জন্য আমরা বুঝতে হবে এই জিনিসটা। উনি দায় স্বীকার করেছেন। শেখ হাসিনা কিন্তু এখন আন্দোলনে ডাক দিয়ে উনি কি লকডাউন দেন নাই? লকডাউন দিয়েছে মাত্র যুবলীগ দিয়েছে, আওয়ামী লীগও দেয় নাই এখন। তাতেই যে অবস্থা শুরু হয়েছে, দেখবেন কি হয়। আর অপেক্ষা করেন, ওদের মধ্যে যে লড়াইটা শুরু হয়েছে যে ক্ষমতা নিয়ে, ওইটা একটু অপেক্ষা করেন না। আমি বোধহয় 6 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কেন হয়তো বলেছি আমি, যে আওয়ামী লীগের কাছে আসতে হবে বাঁচতে হলে। বিএনপি কে যদি বাঁচতে হয় আওয়ামী লীগের কাছে আসতে হবে, নাইলে জামাত যেভাবে ধরছে এনসিপি কে নিয়ে, এনসিপি যতই বলক না করে এখনো সেই জামাতের বিরুদ্ধে যাচ্ছে না, কিন্তু এনসিপি কিন্তু জামাতেরই প্রোডাক্ট। সেইটা অলরেডি জামাতের সেক্রেটারি বলেছে সেইটা। সুতরাং দেখেন না, জামাত যেভাবে ধরছে বিএনপি কে, ছাইরাদে মা কান দেওয়া আছে আওয়ামী লীগ ছাড়া বিএনপি কে বাঁচানোর পথে, এবং বিএনপি কে বাঁচতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতেই হবে। আশা করি আপনি আমার প্রশ্ন আবার মাসুদ ভাই ন্যায় হয়ে গেলেন। হ্যাঁ, আপাতত আমি রাখি, দেখুন উনার কথা শুনি। মুক্তিযুদ্ধের পর যারা আজকে দেশটাকে ডমিনেট করতেছে, দেশটা চালাচ্ছে, তারা কি এই দেশটাকে চায়? এই দেশ জন্মের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? এই দেশের জনগণের সাথে কোনো সম্পর্ক আছে? টিচার পিটাইতেছে, যাকে ইচ্ছে পিটাইতেছে। আমারে বলেন, যতগুলো রাজনৈতিক দল ক্রিয়াশীল, একটাও কি এই যে জিনিসপত্রের দাম বাড়তেছে, সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে, আপনার বিমানবন্দর বোর্ড থেকে অস্ত্র চুরি হচ্ছে বিমানবন্দর থেকে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় অস্ত্র ধরা পড়তেছে। আমরা বলেন এই রাজনৈতিক দলগুলো একটাও কি কোনোদিন একটা বিবৃতি দিয়েছে জনগণের পক্ষে? দেয় নাই। তাদের সামনে একটি মাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা। আচ্ছা, আপনি যদি দেখেন এই যে তাহের বলছে শিবির জামাতের যে ৭১ বাংলাদেশের কেউ মারা যায়নি, বাঙালি কেউ, সব পাকিস্তানি মারা গিয়েছে। আরো অনেক কিছু বলতেছে ওরা ওদের বলার সময় ওরা বলছে। মুক্তিযুদ্ধের সময় ওরা কি মিলিশিয়া বাহিনী করেনি? আল শামস করেনি? আলবদর করেনি? রাজাকার করেনি? ওরা তো মিলিশিয়া বাহিনী করেছিল পাক হানাদের বাহিনীর পাশাপাশি। আজকে আসিফ মাহমুদ সে সরকার উপদেষ্টা থাকালীন সে তো ঘোষণা দিয়েছে সরকারের তরফ থেকে ৮,০০০ না ৯,০০০ ট্রেনিং দেওয়া হবে। তারা কি চাচ্ছে বিষয়টা? তারা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চায়। গৃহযুদ্ধের দিকে নিতে গেলে তাদের তো নিজস্ব একটা বাহিনী লাগবে। এরা যেভাবে জুলাই সন্ত্রাসের সময় যেভাবে ওই আপনার স্নাইপার দিয়ে, হেলিকপ্টার দিয়ে বিভিন্ন মানুষ হত্যা করেছে, এরাই তো করেছে। তারাই আবার এইটা করতে চাচ্ছে। এরা করবে, কারণ এরা উদ্দেশ্য এখন একটাই, মূল উদ্দেশ্যটা যাতে নির্বাচনকে হতে দেওয়া যাবে না। আমরাও নির্বাচন চাই না। কিসের নির্বাচন? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে নাকি? হতেই পারে না। তারা নির্বাচনটা চায় না। নির্বাচন না করতে হলে কি করতে হবে? দেশের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করতে হবে, বলতে হবে, অজুহাত লাগবে তো। বিএনপি কে ওরা এই যে নাসির পাটোয়ারি বলছে, একটা সাগর আছে না পাটোয়ারি বদমাসটা, সে বলছে বিএনপি কেও খেয়ে সারবো। তারা আওয়ামী লীগকে একবার আউট করছে, এখন তারা বিএনপি কে আউট করতেছে। সবই হচ্ছে জামাতের খেলা, এই মিলিশে জামাত। সুতরাং এইটা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তো অবশ্যই। এবং মানুষের আজকে দেখবেন লাশের পর লাশ নদীতে ভাসতেছে।
দেখবেন আর একটা বুদ্ধিজীবী দিবস হবে, আর যারা লাল পতাকা উড়িয়েছে যে সুশীলরা, তাদের কিন্তু ওরা মারবে। সুতরাং আরেকটা হবে, আরো মানুষ মারা যাবে। যুদ্ধ আমি এখানে আপনার চ্যানেলে বলেছি যে মুক্তিযুদ্ধ আরেকটা হবে, হতেই হবে। তারা কিন্তু প্রস্তুত নিচ্ছি, আমরা কিন্তু প্রস্তুত না। আমরা চাই না। বঙ্গবন্ধু বাধ্য হয়েছে স্বাধীনতা ঘোষণা। বঙ্গবন্ধু 7ই মার্চের স্বাধীনতা ঘোষণার চাপ ছিল, দেননি কেন? উনি বিচ্ছিন্নতা হতে চাননি। আমরা এই দেশটাকে এনেছি, বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করেছেন। শেখ হাসিনা এই দেশের প্রতি যে দরদ, বাঙালিদের যে দরদ, আমাদের যে দরদ, ওদের তো সেই দরদটা নেই, আমরা চাচ্ছি না। যার কারণে শেখ হাসিনা নিজে কিন্তু দায় স্বীকার করছেন, বলছেন আসেন গণতন্ত্র অবস্থায় ফিরে আসি। উনি কিন্তু ওই চাইলেই বিদেশিদের দিয়ে অনেক কিছু করতে পারেন, কিন্তু ভারতকেও বলছেন না। কেন বলছেন? এই দেশটা যদি আজকে ধ্বংস হয়ে যায়, যারা ওরা চাইতেছে, এরা মুক্তিযুদ্ধটাকে ভুল প্রমাণ করতে চায়। ওরা বলতে চায় যে আমাদের 71 আমরা ভুল করেছি, বঙ্গবন্ধু ভুল করে, সেইটাই তাদের মূল মাটিকুলার। ওরা সেইটা শুরু করেছে 72-এ ভাই। 85-তে 24-এ আইসা বিএনপির সাথে, ইউনুসের সাথে, জামাতের সাথে মিলে গেছে। আপনি দেখবেন তিনটা নদী এক জায়গায় মিলে গেছে, মোহনায় মিলে গেছে। সেইখানে আমরা ওই তথাকথিত বামরা সুশীলরা বাতাস দিয়েছি। উদ্দেশ্য কিন্তু জামাতের একটাই, ওরা প্রমাণ করা যে মুক্তিযুদ্ধটা ভুল ছিল। যার কারণে ওরা কিন্তু ভুল মাপ চায় না। এই যে ডাক্তার শফিক, চুম্মা শফিক, সে কি, আমি ওর চুম্মা শফিক ডাকি, ও কি মাপ চাইছে? এটাকে মাপ চাওয়া হলো নাকি? দেখলাম তাহের না যে পারুয়ার বলতেছে যে জিয়াউর, যদি তাহেরই বলছে, কে বললো যে না পারুয়ার, যে আজকে যদি আমাদের বিচার চাওয়া হয় তাহলে জিয়াউর রহমানেরও মুক্তিযুদ্ধ হত্যার জন্য বিচার চাইতে হবে। অবশ্যই জিয়াউর রহমানের বিচার হওয়া দরকার। জিয়াউর রহমানের সময় হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। আমাদের অনেকেই এরশাদকে স্বৈরাচার বলে, জিয়াউর রহমানকে স্বৈরাচার বলে না। আমাদের সাথী আছে, বামরা অনেকেই আছে। জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচার, প্রথম খুনি, প্রথম ষড়যন্ত্রকারী। এই জামাতকে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছে, বিএনপি এনে পুষে তুলে নিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে। এখন জামাত তাদেরকে সুবল দিবেই। সুতরাং এই মিলিশিয়া বাহিনী তো থাকবে, এদেরকে মোকাবেলা করে আমরা যেমন মুক্তিযুদ্ধের সময় যেমন আলবদর রাজাকার আসামদের মোকাবেলা করে দেশটা স্বাধীন করেছি, এরা থাকবে এবং সরকারি পৃষ্ঠপোষকতা থাকবে। এটা বিচিত্র কিছু না। তখন আমাদেরকে বাধ্য হয়ে প্রয়োজনে আমাদেরকে অস্ত্র নিতে হবে হাতে, দেশটাকে বাঁচাতে হবে, অস্ত্র আমাদের হাতে তুলে নিতেই হবে। সুজাত মনসুর ভাই, চন্দন নন্দী যেই প্রতিবেদনটা তৈরি করেছে, তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়েই কিন্তু ওই প্রতিবেদনটা তৈরি করেছে, সূত্র হিসাবে নিরাপত্তা বাহিনীকে উল্লেখ করেছে। ওইখানে আরো কি বলা হয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর সূত্রে জানিয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে সহায়ক বাহিনীর অংশ হিসেবে গড়ে ওঠা শত শত যুবককে পুলিশের পোশাক পরিধান করা হবে। অর্থাৎ এই 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 লকডাউনের যে আন্দোলন, এই আন্দোলনটাকে দমানোর জন্য ঢাকার 9টি সেক্টরে সশস্ত্র সদস্য সহ মোট 6,829 জন কর্মী মোতায়েন করা হবে। তা কিভাবে দেখেন বিষয়টাকে? এটাকে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। মনে রাখো, এগুলো আমি তো শুরুতেই বলেছি, আওয়ামী লীগ সুতের বিরুদ্ধে উজানে না হবে এই দেশটি স্বাধীন করেছে, ওইটা ভয় পেলে আপনি শেখ হাসিনা ইন্টারভিউর মধ্যে কোথাও কোনো ভয়ের চিহ্ন দেখেছেন ওনার মধ্যে? বা এই বিচার 13 তারিখে কি হবে না, এগুলোকে আমরা পাত্তা দিচ্ছি নাকি? কিছু না। একটা বিষয় মনে রাখবেন, এই আইসিটি কিন্তু আন্তর্জাতিক আদালতকে জবাবদিহি করতেই হবে। দিন একদিন ঘুরবে। শুধু এইগুলা কি দাঁড়াইলো না দাঁড়াইলো, একটা যে মনে রাখবে, এরা ওরা পয়সাওয়ালা। ভাড়ায় যদি আপনি গুন্ডা আনেন, সে গুন্ডা বেশি দিন দাঁড়াইতে পারে, যতক্ষণ পর্যন্ত দেখবেন যদি ওর বিরুদ্ধে সত্যিকারের যারা প্রতিরোধ গড়ে তুলতে পারে,
যার কোনো স্বার্থ থাকে না, এখানে তো স্বার্থ আছে, এরা হচ্ছে ভাড়াটিয়া গুন্ডা, এবং এদেরকে দাঁড় করানো হবে, এরা দাঁড়াতে পারবে না। বললাম তো, ওরা যদি অস্ত্র নিয়ে নামে আমাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে। আমি এটাই কোনো গুরুত্ব দিচ্ছি না। লকডাউনতে কারণ হচ্ছে ইউনূসের এখন হচ্ছে সব দিকে কাটা, বিএনপিরও কাটা দুই দিকে। ইউনূস কোন দিকে যাবে? তাই সে ক্ষমতা থাকতে চাচ্ছে, আসিফ মাহমুদরা থাকতে চাচ্ছে, আসিফ নজরুলরা থাকতে চাচ্ছে, ক্ষমতা ছাড়তে চায় না। ওরা ক্রমেই তারা আন্তর্জাতিক মিত্র কিন্তু হারাচ্ছে, ওরা ক্রমেই হারাচ্ছে, কারণ আন্তর্জাতিক মহল কিন্তু কথা বলতে শুরু করেছে কিন্তু এটা আপনাকে জানতে হবে। ব্রিটেনও এমপিরা কথা বলছে, ওরা দেশে তো ওদের মিত্র ছিল জামাত এবং বিএনপি, ওদের মূল মিত্র। তো আজকে জামাত বিএনপির মধ্যে দ্বন্দ্বরা শুরু হয়েছে, এইটা শেষ করতে পারবে না ইউনূস। আমি 15 তারিখে নাকি কি গণভোটের কথা বলবে, গণভোটের ঘোষণার পরে দেখবেন কেউ, এমনিতে দেখছেন না জামাত আর বিএনপি মারামারি হইতেছে সারা দেশেই, যেখানে যাচ্ছে সেখানে যে বিএনপি মারামারি হচ্ছে, জামাত বিএনপি মারামারি হচ্ছে, এটা চলতেই থাকবে। এই যে ইউনূসের কাটা, এখন যে আওয়ামী লীগ মাঠে চলে আসে আবার, তাহলে আরেকটা কাটা না, সুতরাং জামাতকে ইউনূসকে এই কাটার মধ্যে কাটা, অনেক বহুদিকে কাটা। বিএনপি পড়েছে মাইনকার চিপায়, জামাত কিন্তু করে নাই, জামাত তার প্ল্যান নিয়ে আগাচ্ছে। বিএনপি যদি, আমি একটা কথা বলে রাখি মাসুদ ভাই, আমি অনেকবার আমি তেমন কোন জ্ঞানী মানুষ না, তবে কিছু মনে আসে বলি। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে এখনো পর্যন্ত না দাঁড়ায়, এখনো যদি আওয়ামী লীগকে তার শত্রু, আওয়ামী লীগ তো তার শত্রু জানি, কিন্তু এখনো যদি আওয়ামী লীগ প্রতিরোধে থাকে, বিএনপি বাংলাদেশ থেকে ওয়াইপ আউট হয়ে যাবে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের দুইটা ভাগ তো বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ। পক্ষে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, এবং আবার প্রমাণিত হয়েছে। যারা বলতো এই গত 17-18 বছর বামরা যে বলেছে আওয়ামী লীগ কি শেখ হাসিনা কি মুক্তিযুদ্ধের একক নিয়ে গেছেন নাকি, ঠিকাদারে নিছেন নাকি, প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে রক্ষা করার মতো কেউ নাই, এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যার বিকল্প নাই। সমালোচনা যাই থাক, হতেই পারে, একজন সরকার প্রধানের বিরুদ্ধে সমালোচনা হবেই, তো তারপর শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সুতরাং বিপক্ষে আপনি আসেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে, সেইখানে নেতৃত্ব কিন্তু দুইটার মধ্যে দুই কুকুরের লড়াই চলতেছে। কে নেতৃত্ব দিবে, বিএনপি না জামাত? ওদের দালালদের, ওই পাকিস্তানিদের পক্ষে কে নেতৃত্ব দিবে, এইটা আগে নির্ধারিত হতে হবে। জামাত যেভাবে এগুচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে বিএনপি যদি এখনো পর্যন্ত বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায় এবং শেখ হাসিনা হাতে পায়ে না ধরে, যদি তওবা না করে, নাকত না দেয়, বিএনপি ওয়াইপ আউট হয়ে যাবে। ফেব্রুয়ারি আগেই ওয়াইপ আউট হয়ে যাবে। বিএনপিকে ওরা ক্ষমতায় আসতে দিবে না, যতই স্বপ্ন দেখে। ওরা এই যে বলে না, এই যে এনসিপি দেশে নাই 10টা ভোট, কিন্তু কিভাবে বলে আমরা হয় সরকারি দল হবো নাহলে বিরোধী দল হবো। কোত্থেকে বলে? পিছনে শক্তি আছে না, তাকে বলা হচ্ছে না সরকার থেকে যে তোমরা করবা, কিসে বলে? সুতরাং সবাই মিলে বিএনপিকে এমন আরেকটি মজার বিষয় আছে, সেটা হচ্ছে গত 3 দিন আগে দেখলাম জামাতে ইসলাম বিএনপিকে আলোচনার টেবিলে ডাকছে যে আসুন আলোচনায় বসি। আসেন বাস দেই নাকি? না, যেখানে আলোচনা ডাকবে প্রয়োজনে বিএনপি তো বড় তো। আমি সেইটা বলতাম, বুঝিয়ে বললাম আমি সেইটা বলে আসেন সর্বশেষ বাসটা দিয়ে দিই আপনাদেরকে, বাকিটা এটা তো বলতেছে। সমস্যা সৃষ্টি করেছে আলী রিয়াজ, সমস্যা আজকে দেখবেন আপনি ওদের কথা শুনবেন, মান্নার কথা শুনেন, আপনি সালাউদ্দিনের বক্তব্য শুনে ওরা কি বলে। ইউনূস কি বলেছে, সব দলকে নিয়ে আপনার 1 সপ্তাহ সময় দিলাম, বসেন। সালাউদ্দিন কাকে বলছে আপনাকে সেই অথরিটি কে দিয়েছে? আপনি কে? আপনি কিন্তু নির্বাচিত সরকারও না, আপনি ডিক্টেট দেওয়ার কে? সে বলতে সালাউদ্দিন। আমরা যখন প্রতারক ওরা হাসছে, আমরা তো প্রতারক বলছি, প্রতারক, এবং তারাই বলতেছে প্রতারক। মান্না বলতেছে প্রতারক ইউনূসকে, বলছে ইউনূসকে মনে করছে অনেক বড়। রাজনীতিতে ইউনূস এতই ছোট, তাকে মাপা যায় না। মান্নার আবার টিচার নাকি সে?
আমাদের কথাগুলো ফলতেছে না, শেখ হাসিনা যা বলেছেন তা ফলতেছে না, এখন ফলতেছে তো। সুতরাং জামাত তো বলবেই, জামাত বললাম না, আরেকটা সর্বশেষ বাসটা না দিলে তো শান্তি পাইতেছে না সে। আসেন আলোচনায় বসে কি করবে সে? বিএনপি কে মাইনে নিবে, জামাতকে তোমরা ওই যে পিয়ার মানবে নাকি? গণভোট আগে বিএনপি মানলে বিএনপি থাকে নাকি? হ্যাঁ, হইতে পারে, যদি এর মধ্যে তারেক জিয়া তো আবার টঙ্কা ছাড়া বুঝে না, টাকার জন্য যদি সেটা করতে পারে, টাকা যদি খেয়ে নেয়, ওইখানে যদি কয়েক মিলিয়ন দেওয়া হয় পাউন্ড ইংল্যান্ডে, তাইলে হয়ে যাবে। ইউনিসেফ তো টাকার অভাব নেই, জামাতেরও টাকার অভাব নেই, ওরা টাকা নাই। গণভোট হলে কেউ কেউ বলছেন গণভোট হলে বিএনপির অস্তিত্ব থাকবে না, অর্থাৎ ক্ষমতায় গণভোটের তো সাংবিধানিক যাওয়ার ভাবে সম্ভব না রে ভাই। মুশকিল তো হচ্ছে আপনার সংবিধান মানতেছি আমি, আবার সংবিধান মানি না, কি চলতেছে এটা? এটা এই মানে কি যে করবে এরা বুঝতে পারতেছে না। এরা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না ইউনুস, কিন্তু থাকবে কিভাবে? সংবিধান যদি অস্বীকার করে, সেনাবাহিনী সরাসরি চলে আসবে, বিকল্প নাই তো। সেনাবাহিনী সংবিধান বাতিল মানেই হচ্ছে, স্থগিত মানেই হচ্ছে সেনাবাহিনী চলে আসবে, সেনাবাহিনী চলে আসবে। এইটা হতে দিবে না। আজকে শাহাবুদ্দিন চুপ্পু এতদিন পরে পাবনাতে গিয়েছেন, যেভাবেই যান গেছেন তো। আমি তো ওরা চুপ্পুর আগেই রিজাইন যদি করতেন, সাথে সাথে সংকট দেখা দিত। কাকে তারা বসাইতো সাংবিধানিক ভাবে? চুপ্পু রিজাইন করলে ওইখানে বসানোর তো লোক নাই, প্রেসিডেন্ট তো লাগবে। আচ্ছা, এই যে সাংবিধানিক আদেশটা দিবে, এই যে গণভোট নিয়ে বা সনদ নিয়ে, দেবেটা কি? ইউনুসের তো সেই অধিকার নাই। ইউনুস কি সারা জীবন থাকবে সেনাবাহিনী আদালতে? একদিন এটা রিট হবে না? ইউনুস তো অধ্যাদেশের সংবিধান যদি আপনি মানেন, তাহলে আপনাকে যেতে হবে, যখন সংসদ থাকবে না, তো রাষ্ট্রপতি অধ্যাদেশ দিবে, এবং সেই অধ্যাদেশ আবার পরবর্তী সংসদ যখন বসবে পাশ করাতে হবে। সেটা তো পারবে না, কারণ শুনতেছি এটা তো রাষ্ট্রপতি করাইতে হবে। তাহলে আপনার সংবিধান মানতে, আবার সংবিধান চান না। আর গণভোট করার অধিকার তো ওদের নেই, সংবিধান তাদেরকে দেয় নাই। সংবিধান যদি সংসদ ফেল করে কোনো কিছু করে, তখন সংসদ যদি মনে করে গণভোট হতে পারে। শুরুটাই কিন্তু তারা তো সংসদটা বাতিলই করতে পারে না। সবকিছু মিলাইয়া সবাই যেটা বুঝতেছে, যে ওরা জানে ওরা ক্ষমতাচ্যুত হওয়া মানে এদের ফাঁসি হবে। ওরা সংবিধান লঙ্ঘন করেছে, নির্বাচিত সরকারকে হটিয়েছে। আইন না, এটা সাংবিধানিক ভাবে সর্বোচ্চ শাস্তি, রাষ্ট্রদ্রোহ মামলা, সাংবিধানিক ভাবে, আইনে না। আইন, হ্যাঁ, সংসদ আইন করে, কিন্তু কিছু জিনিস আছে সংবিধান স্বপ্রণোদিত সংবিধান, যেমন ইন্ডেমনিটি, এটার জন্য আপনার 2/3 লাগে না, এটা আইন করতে পারে সিম্পল মেজরিটি। আবার সিম্পল মেজরিটি সেটা বাতিলও করতে পারে, যেটা 96-এ আওয়ামী লীগ করেছিল, সিম্পল মেজরিটি বাতিল করেছিল। কিন্তু সংশোধন, চতুর্থ সংশোধনী, পঞ্চম, এগুলা সংশোধনী যদি করতে হয়, কোনো অনুচ্ছেদ, কোন ধারা উপধারা, সেটা সংবিধানের 2/3 মেজরিটি লাগবে। সুতরাং এইখানে যে সমস্যাটা হবে, এই যারা ওরা যে পিয়ার চাচ্ছে, পিয়ারের কারণটা হচ্ছে ওরা 54 যদি আপনি দেখেন, এরপর নির্বাচনগুলো যদি দেখেন আপনি, আপনার ইসরায়েলের দিকে যদি আপনার দেখবেন, কিছু কিছু দেশে আছে ঝুলন্ত পার্লামেন্ট। ঝুলন্ত পার্লামেন্ট হলে সুবিধা হয় কি, রাজনীতিবিদদের এখানে কেনা যায়, 70 বদলাইতে চায় অনুচ্ছেদ। কেন? বঙ্গবন্ধু কেন করেছিলেন এটা? বঙ্গবন্ধুর আত্মজীবী, ওই যে বাবার আত্মজীবী যেত, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাহিত্য এটা। দেখা গেছে এই যে ইয়ার সময়, নাজিমুদ্দিন সোহরাওয়ার্দীর সময়, যখন মুখ্যমন্ত্রী নিয়ে একটা নির্বাচন হলো, তখন ব্রিটিশ আমলে, তখন এমপিদেরকে এমএলএদেরকে বঙ্গবন্ধুরা নিয়ে আসতেছেন, রাখতেছেন। হঠাৎ রাত্রে দেখা যায় এমএলএ নাই, কি বিক্রি হয়ে গেছে। আপনি বিডি নির্বাচন দেখেন, আইবের নির্বাচনে বিডি মেম্বারদেরকে কিনে নেওয়া যাচ্ছে, মেম্বারদের কিনে যেত পয়সা দিয়ে। সে কারণে বঙ্গবন্ধু সেই অভিজ্ঞতা থেকে বলেছে, পার্লামেন্ট মেম্বাররা যদি ফ্লোর ক্রস করে, তাইলে সরকারের পতন হয়। এতে সরকারের, যখন রাজনৈতিক সরকারের পতন হয়, তখনই কিন্তু অরাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে।
যে পাকিস্তানের ইতিহাসটা দেখবেন, একটার পর একটার পর আসছি। যখনই সংবিধান এসেছে তখন এটা বন্ধ হয়েছে, এবং চাইলে সরাসরি সেনাবাহিনী আসতে চায় না, পারবে না। এই জন্য ওরা সেটা চাইতেছে যে একটা ঝুলন্ত পারে। বিএনপি সেটা বুঝতে পারতে, বিএনপি তো করতে দিতে চায় না। বিএনপিকে না করতে দিতে উপায় নেই বিএনপি, তাহলে তাকে রাস্তায় তো নামতেই হবে, ইউনুসকে হটাইতে হবে। জামাতের মতো দল হুমকি দিচ্ছে 11 তারিখে মধ্যে না মানলে জামাতের মতো দল বাংলাদেশে আঙ্গুল বাঁকা করব, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। সুতরাং আপনি বলেন যে এমনিতে বড়দের পিছনে শক্তি আছে না? শক্তি নিশ্চয় আছে। আমার মনে হয় রুনার একটু কথা শুনি আমরা, এই প্রজন্মের নেতা। জি,